সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখা যাচ্ছে কি আমাদের বয়স যখন 40 ঊর্ধ্ব বা 40-এর আশেপাশে, সেক্ষেত্রে একটা কমন সমস্যা দেখা দেয়, মানে প্রস্রাবের নানাবিধ সমস্যা। তো প্রস্রাবের নানাবিধ সমস্যার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্যা সেটা হচ্ছে প্রস্রাব আটকে পড়া। মানে আপনার মূত্রটা ক্লিয়ার হয় না, মূত্রটা দেখা যায় যে আটকে আটকে পড়ে, বা একবার প্রস্রাব করেছেন কিছুক্ষণ পর তৎক্ষণাৎ আবার প্রস্রাবের সমস্যা সৃষ্টি হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তার প্রধানতম কারণ হচ্ছে আপনার কিডনি সংক্রান্ত জটিলতা, এবং দেখা যায় যে ইউরিনারি ব্লাডার বড় হয়ে যাওয়া, বা ইউরিনারি ব্লাডারে নানান ধরনের ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সহ বিভিন্ন প্রকার ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। তো তার মূল যে প্রধানতম কারণ সেটা হচ্ছে পানি কম খাওয়া এবং প্রস্রাব আটকে রাখা। এই ধরনের যাদের অভ্যাস রয়েছে সেই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। তো এই যে আজকে ওষুধটা দেখাচ্ছি, এই ওষুধটা আমি বলবো যে প্রত্যেকের জন্য সমানভাবে কার্যকরী। যদি আপনি একটা ওষুধ খান তাহলে কিন্তু প্রস্রাবের নানাবিধ সমস্যা থেকে খুব সহজে মুক্তি লাভ করতে পারেন। যে ওষুধটার নাম হচ্ছে এই পাশ দিয়ে দেখলে ইউকল-2, যা হচ্ছে মূলত টলটেরোডিন টার্টেট 2 মিলিগ্রাম। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে। তো কারা খাবেন? যাদের দেখা যাচ্ছে মূত্রটা আটকে আটকে পড়ে, প্রস্রাবটা ক্লিয়ার হয় না, বা দেখা যায় যে সমস্ত বাচ্চারা মানে বিছানায় প্রস্রাব করে তাদের ক্ষেত্রে ওটা খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। সেক্ষেত্রে অর্ধেকটা ট্যাবলেট একবার করে গ্রহণ করাবেন, দেখবেন যে ভালো ফলাফল পাবেন। মানে হাফ ট্যাবলেট প্রতিদিন রাতে একবার করে। আর এই ধরনের ট্যাবলেটগুলো মূলত যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছে, আমি বলবো যাদের 40 ঊর্ধ্ব বয়স, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউরিনারি ব্লাডারটা হয় কি এরকম বড় হয়ে যায়, মানে ফুলে যায়। তার একটা কারণ হচ্ছে এটা, একে হচ্ছে বয়সজনিত কারণ, দ্বিতীয়ত হচ্ছে আপনার যে কারণগুলো বললাম, যে সঠিক জীবনযাপন না করা, মানে পানি কম খাওয়া, বা প্রস্রাব আটকে রাখা, বা মূত্রজনিত নানান ধরনের সংক্রমণে ভোগা। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট ডাক্তারের তত্ত্বাবধানে থেকে আপনার ট্রিটমেন্টের আওতায় আসতে হবে। তা না হলে শুধু যদি এই ট্যাবলেটটা খান, তাতে করে কিন্তু আপনার দেখা যাচ্ছে অন্য বিষয়ে ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য প্রত্যেকটা ওষুধ খাওয়ার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে তারপর খাওয়ার জন্য মূলত আমরা পরামর্শ দিয়ে থাকি, বা এভাবেই কিন্তু খাওয়ার নিয়ম। তো অনেকেই বলবেন যে আসলে তুমি মিয়া বকবক করতেছো কেন? আসলে হচ্ছে কি, আমরা এই পেজটাতে যে ভিডিওগুলো দিই সেগুলো মূলত হচ্ছে তথ্যমূলক, এবং আপনারা যেন কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। বিশেষ করে ওষুধের ডোজ, দাম এবং কোন ওষুধের কী কাজ করে, এই বিষয়গুলো জানানোই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো এই ইউকল-2 ট্যাবলেটটা মূলত খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে। এটা আপনার যে ইউরিনারি ব্লাডারটা আছে, সেই ব্লাডারটা যাদের বড় হয়ে যায়, বড় হওয়ার কারণে দেখা যায় মূত্রটা আটকে পড়ে এবং ছাড়া প্রস্রাব হয়, রাতে বিছানায় প্রস্রাব হয়ে যায়, বা নামাজ রোজা করতে গেলে দেখা যায় সমস্যা হয়ে যায়, প্রস্রাবটা যে কোনো সময় চলে আসে, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এবং এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এটা কিন্তু দীর্ঘদিন গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে 2 মাস, 3 মাস, 6 মাস, ডাক্তার আপনাকে 1 বছর 2 বছরও দিতে পারে। ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন লিখে থাকেন, চলবে। তো সেই ক্ষেত্রে এটা প্রতিদিন একটি করে খেয়ে যেতে হবে। তাতে করে আস্তে আস্তে আপনার ইউরিনারি ব্লাডারটা ছোটো হয়ে যাবে। ছোটো হওয়ার পরে আপনার প্রস্রাবের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার প্রস্রাবটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। এবং প্রস্রাব দেখা যাচ্ছে আটকে থাকা, ঘন প্রস্রাব হয়, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও খুব কার্যকরী একটা ওষুধ। তবে যদি আপনার ডায়াবেটিসের জন্য সমস্যা হচ্ছে কিনা, বা অন্য কোনো সমস্যা, কিডনি সংক্রান্ত জটিলতা, বা প্রস্রাবের ইনফেকশনজনিত সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে আপনারা ওষুধগুলো সেবন করবেন। ডাক্তার যেটা সাজেস্ট করবে সেটা আপনারা সেবন করবেন। তবে যে বিষয়টা উল্লেখ করতে চাই, ওষুধটা অনেকে আছেন যারা কিছুদিন খেয়ে বাদ দেন। সেক্ষেত্রে বলতে চাই এটা বাদ দেওয়া যাবে না। আপনাকে ডাক্তার যদি এই ধরনের ওষুধ লেখে, তাহলে রেগুলারলি প্রতিদিন একটি করে ট্যাবলেট একটা নির্দিষ্ট সময় গ্রহণ করতে হবে। আর যে সমস্ত বাচ্চারা দেখা যায় বিছানায় প্রস্রাব করে দেয়, তাদের ক্ষেত্রে অর্ধেক করে, এটা হাফ করে আপনারা প্রতিদিন একটি করে খাওয়াবেন। বেশ কিছুদিন খাওয়াতে হবে। সেক্ষেত্রে 15 থেকে 1 মাস আপনারা গ্রহণ করাবেন, দেখবেন যে আপনার শিশুর এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করবে।